হ্যালো বন্ধুরা, হাতে সময় কম থাকলে মাত্র 10 মিনিট সময় নিয়ে তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। একদমই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নামমাত্র তেল দিয়ে এই স্বাস্থ্যকর রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো। আর দেখতেই পারছো কতটা নরম তুলতুলে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, আমি রেসিপিটি বানানোর জন্য এখানে একবারের থেকে একটু কম এখানে আটা নিয়েছি। আর এখন আমি একটা বড় বাটি নিয়ে তার মধ্যে আটাটা ঢেলে দিলাম। আটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব বড় চামচের 1 থেকে 1.5 চামচের মতো চালের গুঁড়ো। আর এখন অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। জলটা একবারে বেশি দেওয়া যাবে না, কারণ ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিতে হবে, যাতে একটু দানা দানা না থাকে। তো দেখো, আমি কিন্তু ব্যাটারটা খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন এখানে দিব অল্প একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আমি এখানে 2টো লঙ্কা দিয়েছি, তোমরা এখন ঝালটা অবশ্যই বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবার একটু ভালো করে ব্যাটারটা আমি গুলিয়ে নেব। তো দেখো, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে দেবে কে কেমন লবণ খাও ওই অনুযায়ী। তো দেখো, এখন আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিব। আর দেখো, হলুদ দেওয়ার জন্য কিন্তু কালারটা কিন্তু বেশ ভালো লাগছে। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কিছু সবজিও অ্যাড করতে পারো, যেমন বিনস, গাজর। সেক্ষেত্রে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখো, সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি দিলাম একটা ডিম। যেহেতু আমি এখানে ছোটো 1 বাটি আটা নিয়েছি, তাই কিন্তু একটা ডিম এর মধ্যে যথেষ্ট। তোমরা চাইলে কিন্তু এখানে একটা ডিমের বদলে 2টো ডিমও দিতে পারো। তো দেখো, এখন কিন্তু আমি সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছো, সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়েছে। আর এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, 5 মিনিট পরে ফিরে আসলাম। আর দেখতেই পাচ্ছো, ব্যাটারটা কিন্তু অনেকটাই মোটামুটি পাতলা হয়েছে। আর এইভাবে কিন্তু আমাদের করে নিতে হবে। আর কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো দেখো, এখন এখানে দিলাম সামান্য পরিমাণে তেল। আর তেলটা এখন আমি ভালো করে একটু মিশিয়ে নেব। আর এখন যে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি, এই তেলটা দিয়ে কিন্তু আমি সমস্ত রুটি করে নেব। আর কিন্তু এখানে আমি তেল ইউজ করব না। তো দেখতেই পারছো, আমি কিন্তু তেলটা ভালো করে একটু লাগিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে দেখো, এই হাতাটার পেছনটা দিয়ে আমি একটু গোল গোল করে ভালো করে ব্যাটারটাকে একটু রুটির মতন করে নেব। আর বন্ধুরা, এখানে আমি একটা কথা বলে রাখি, যখন আমরা এই রুটিটা দিব তার আগে কিন্তু তাওয়াটা হালকা একটু গরম করে নিতে হবে। বেশি গরম হলে কিন্তু ব্যাটারটা উঠে উঠে আসবে। তাই যখনই একটু হালকা গরম হবে তখনই কিন্তু তোমরা এই ব্যাটারটা দিয়ে দিবে। তো দেখো, এক পাশটা কিন্তু ভালো মতন হয়ে গেছে। আমি একটু উল্টে দিয়ে আর এক পাশটাও করে নিচ্ছি। এই রেসিপিটি বানানো কিন্তু একদমই সোজা, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি ভীষণ পছন্দ করবে।
তো দেখো একটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এটাকে তুলে নেব। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম, আর ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখবে। তো দেখো খুব সহজেই কিন্তু হয়ে যায়। তো দেখো একটু দিয়ে ব্যাটারটা দিয়ে গোল গোল ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো দেখো এক পাশটা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে একটু ভেজে নেব। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো দেখো এটা আমি তুলে নেব। তো দেখো এইভাবে কিন্তু আমি বাকি সমস্ত রুটিগুলো করে নিয়েছি, আর আমার কিন্তু অতটুকু আটাতে 4টের মতো রুটি হয়েছে। আর ধরেই বোঝাই যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে আর স্বাস্থ্যকরও। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।